আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে নেবেন বা রান্না করে নেবেন। এভাবে বিরিয়ানির জন্য যদি মাংসটা কষিয়ে নেন তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে। যদি এভাবে একবার মাংসটা কষিয়ে বিরিয়ানিটা রান্না করেন তাহলে আর কখনোই ভুলবেন না এর স্বাদ। তো এভাবে করে মাংসটা কষিয়ে কিন্তু আমিও বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। এখানে ছোটো টুকরো করে মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। 1 কেজি চালের বিরিয়ানির জন্য এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটা রাঁধুনি, 1 প্যাকেট মশলা, এটা পুরোটাই ইউজ করব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ দই, এটাকে ফেটিয়ে নিয়েছি একটু লেবুর রস দিয়ে, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তার সাথে আমি এখানে নিয়ে নিব 1 কাপের মতো আরও পেঁয়াজ কুচি, এটা নিব বেরেস্তা করার জন্য। তার সাথে কিছু গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ, গোলমরিচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, কিছু কাঁচামরিচ। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব। চুলার আঁচটা একদম হাই হিটে রেখে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রেখে পেঁয়াজটা ভাজতে হবে। তারপর বেরেস্তাটা যেন মচমচে থাকে এই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। অল্প একটু চিনি মেখে রেখে দিব। তারপর অবশিষ্ট তেলের মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ আর গরম মশলা নিয়েছিলাম, এটা ভেজে নেব। এগুলোকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এটাকেও খুব ভালো করে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর 1 প্যাকেটের হাফ প্যাকেটের বেশি আমি এখানে মশলা দিয়ে দিলাম, আর বাকিটা পরে ব্যবহার করব। আর এখানে যেই টক দই নিয়েছিলাম এটাও দিব। খুব ভালোভাবে মশলাটাকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। তারপর এটাতে মাংস অ্যাড করে দিব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। ঢাকনা ছাড়া 5 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যেই দেখতে পাবেন যে মাংস থেকে কিন্তু পানি উঠে যাচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরই দেখবেন যে এটা থেকে যথেষ্ট পানি উঠে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ, আর দিয়ে দিব প্রায় হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো এখন সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলা এবং মাংস যত বেশি কষিয়ে নেবেন তত বেশি টেস্ট ভালো আসবে। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মাংসটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সফট হয়নি। এইটুকু পানির মধ্যেই মাংসটা রান্না করে নিলে পারফেক্টলি সফট হবে। তো পানিটা দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে, প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। তো এইটুকু সময়ের মধ্যেই কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, পারফেক্টলি সফট হয়েছে। ঠিক এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারাও চাইলে বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে রান্না করতে পারেন। তো এইভাবে মাংস কষিয়ে বিরিয়ানিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়, কালারটাও অনেক বেশি সুন্দর আসে। এভাবে কিন্তু আপনারা মুরগির মাংস দিয়েও চাইলে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। খুবই সহজ একটি পারফেক্ট রেসিপি শেয়ার করলাম আজকে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এই তো আমিও কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। একবার দেখুন কালারটা ঠিক কত বেশি সুন্দর এসেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।